আমরা আরো 10 মিনিট পরে শুরু করি। হ্যাঁ, তো হ্যাঁ, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের দিকে যাবো। আচ্ছা, তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের দিকে যাবো আর কি। এখন কথা বলেন না। হ্যাঁ, আচ্ছা, আপনার হাতের কাছে এটা তো সাইজ কোনটা 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 এইটা না স্যার দিছে কোনটা এটা দিছো এইটা এই তো বাস বাস না কেবলটা চেঞ্জ করে দিতে ঠিক আছে। আপনারা কথা বলি না পাশাপাশি। জি স্যার, 1 ঘন্টা কথা বলছেন। দেখেন, লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাকটিক্যাল আলোচনা সেগুলো আমরা কমপ্লিট করছিলাম। তো স্টেটমেন্ট নিয়ে কথা হয়েছে। আমি যদি খুব স্বাভাবিক মানে সহজভাবে আরেকবার রিপিট করি সবগুলো বিষয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা কি করব, HTML এবং CSS এর সাথে HTML এবং CSS এর বিহেভিয়ারটাকে কন্ট্রোল করব, তাই না, জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যদি HTML এবং CSS এর বিহেভিয়ারটা কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু সিনট্যাক্স জানতে হবে। আমরা সেই সিনট্যাক্সগুলোই লাস্ট 3টা ক্লাস ধরে প্র্যাকটিস করছি, তাই না? এবং কিভাবে লিখতে হয়, দ্যাট ইজ সিনট্যাক্স, তারপরে ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে এবং ফাংশন। দেখবেন এখন আমরা যখন কাজ করব এই সবগুলো জিনিস লাগবে। তো যারা প্র্যাকটিস করছেন তারা দ্রুত পেরে যাবেন, আর যারা প্র্যাকটিস কম হয়েছে তাদের কিন্তু দ্রুত মানে কমই হবে, দ্রুত কম হবে, ঠিক আছে? সো এই বিষয়টা আর কি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার। সো ইভেন্ট কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন কথাগুলা। যে আমরা যখন কোনো একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার পর এই একটা ট্যাব ওপেন করলাম, ট্যাব ওপেন করে ব্রাউজারের যে অ্যাড্রেস বার কই গেল, দেখা যাচ্ছে না? ওয়াও, ওয়েট দুইটা বাদ ভালো খারাপ হয়ে গেছে কাছে নিয়ে করেন আপনি।
পাওয়ার সিস্টেম এখন চলতে পড়ে দেখো কি লেখা এই সুজন সবগুলো ঠিক আছে তো দুইটা বাতি চলে আসে একটা বাতি চলে জানতো একটু তিনতলায় যান কেউ একজন যান তিনতলায় যে দেখে আসেন এটা বলে আসেন আচ্ছা আপনি বসেন মনে হয় স্যার কেবলের সময় কেবলটা তো বলে যে প্রজেক্টটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে লেআউট থেকে যে আছে সেই লেআউটটা করে ফেলেন আমি পরবর্তীতে দেখাচ্ছি বিষয়গুলো প্রজেক্টটা ঠিক হওয়ার পরে দেন আমি করার চেষ্টা করি বিষয়টা ছিল এরকম যে ডে হচ্ছে 20 আজকে আমাদের তো ডে 20 এর মধ্যে HTML ফাইল দিচ্ছি নাম দিচ্ছি index.html দেখেন আমরা কিন্তু আজকে অনেকগুলো এক্সাম্পল সলভ করব আর কি অনেকগুলো প্রবলেম সলভ করব দেখেন আমি প্রথমে একটা টেবিল নিচ্ছি দেখেন ছোট্ট একটা প্রোগ্রাম তৈরি করে ফেললাম আমার আউটপুট হচ্ছে এরকম ফার্স্ট নেম লাস্ট নেম সাবমিট ও ফুল নেমের মধ্যে একটা ইয়ে লাগবে না একভাবে করলেই হবে সমস্যা নাই আপনার ইনপুট এলিমেন্ট তো আছে নাকি তাহলেই হবে আউটপুট কি এরকম আছে আপনাদের তো আরো সুন্দর হয়েছে আমার তো সুন্দর লাগবে না আমার এরকম হলেই হবে আচ্ছা বাট এরকম তো আসছে কিছু একটা তাই না এখান থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা কিছুক্ষণ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন পাশাপাশি কথা বলেন না এরকম একটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে ইনপুট ফিল্ড আছে হচ্ছে 1 2 3 চারটে ইনপুট ফিল্ড আছে বাট এই চারটে ইনপুট ফিল্ডের মধ্যে থেকে আমরা দুইটা ইনপুট থেকে ইনপুট নেব একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম এই দুইটা ইনপুট বক্স থেকে আমরা ইনপুট নিব এবং সাবমিট বাটনে ক্লিক করলে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা এক হয়ে এখানে কি হবে ফুল নেম এই প্রোগ্রামটা যখন আমরা সলভ করব তখন আমাদের কিছু বেসিক জিনিস প্র্যাকটিস হয়ে যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে আমরা HTML এর সাথে একটা কানেক্ট করতে পারি এটা হচ্ছে কি এখানে পুরোপুরি যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এটা কিসের তৈরি HTML এর এই পুরো আউটপুটটা না তো HTML এর একটা ব্যাপার থেকে আমি জাভাস্ক্রিপ্টের একটা ব্যাপারের সাথে কিছু একটা কানেকশন হবে এই বিষয়টা কিভাবে হয় এটা একটু খেয়াল করবেন
যদি কারো লেআউট না হয় তাহলে পরে করেন, বাট এখন যে কথাগুলো বলা হচ্ছে এগুলো একটু শোনেন মনোযোগ দিয়ে। কারো যদি এই লেআউটটা করা না হয় তাহলে পরে করেন। আমরা যখন কোনো একটা ব্রাউজার ওপেন করে কোনো একটা ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করার পর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি বলেন তো? অ্যাড্রেস বার। এটাকে বলা হচ্ছে ব্রাউজারের অ্যাড্রেস বার। তো ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে যখন আমরা কোনো কিছু টাইপ করি, এই যে মনে করেন কোনো কিছু টাইপ করতেছি, তাই না? ওয়েবের ভাষায় এর সুন্দর একটা নাম আছে, এর নাম হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং। রিকোয়েস্ট প্রসেসিং এটা হচ্ছে ওয়েবের ভাষা। আপনি একজন ওয়েব ডিজাইনার, তো যারা ডাক্তার বা মনে করেন উকিল, তাদের দেখবেন কিছু টেকনিক্যাল টার্ম আছে। আপনার টেকনিক্যাল টার্ম হচ্ছে এইটা, যে আপনি যখন অ্যাড্রেস বারের মধ্যে কোনো কিছু টাইপ করতেছেন, এটাকে কি বলা হচ্ছে? রিকোয়েস্ট প্রসেসিং। টাইপ করা শেষ, সাপোজ আমি এখানে লিখলাম bitm.org.bd। আচ্ছা, আমি এতক্ষণ কি করলাম? রিকোয়েস্ট প্রসেসিং করলাম। রিকোয়েস্ট প্রসেস কমপ্লিট। এবার যখন আমি ইন্টার দিব, এরও একটা নাম আছে, এর নাম হচ্ছে রিকোয়েস্ট সাবমিট। আমি ইন্টার দিলাম, এর নাম হচ্ছে কি? রিকোয়েস্ট সাবমিট। আচ্ছা, রিকোয়েস্ট প্রসেসিং করলাম, রিকোয়েস্ট সাবমিট করলাম। রিকোয়েস্ট সাবমিট করার পর আমাদের সামনে একটা ভিউ চলে আসবে, তাই না? রিকোয়েস্ট প্রসেসিং করলাম, দেন রিকোয়েস্ট সাবমিট করলাম। নেট কি নাই? আচ্ছা, যাই হোক, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, আমাদের নেটের কোনো কাজ নাই আজকে। থাকলে একটু আমরা অ্যাডভান্টেজ নিতে পারতাম, এই আছে, আর কিছু না। নো প্রবলেম। স্যার না স্যার, অবস্থা খুব খারাপ, বৃষ্টির দিনে একদম সব শেষ হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করেন, যেটা বলা হচ্ছিল আমাদেরকে সেটা হচ্ছে যে রিকোয়েস্ট প্রসেসিং এবং রিকোয়েস্ট সাবমিট। রিকোয়েস্ট প্রসেসিং এবং রিকোয়েস্ট সাবমিট করার পর আমাদের সামনে একটা ডিজাইন আসে না? আমাদের সামনে যে ডিজাইনটা আসে, যে ভিউটা আসে, তাই না? আপনারা লিখলেন যে bitm.org.bd, লেখার পর bitm এর পেজটা এখানে আসবে না? আসার পরে তাহলে আসার আগ পর্যন্ত আমরা কি কি কাজ করলাম? রিকোয়েস্ট প্রসেসিং করলাম এবং রিকোয়েস্ট সাবমিট করলাম। সাবমিট করার পর আমাদের সামনে যে ভিউটা আসবে, সেখানে আমরা যা কিছু করব, মনে করেন আপনি মাউসের কার্সর দিয়ে স্ক্রল করে নিচে নামতেছেন, আবারও পড়তেছেন, কোনো একটা ইমেজের উপরে মাউসের কার্সর নিয়ে গেছেন, কোনো একটা ইনপুট এলিমেন্টের মধ্যে ক্লিক করছেন, কোনো একটা কন্টেন্ট এভাবে সিলেক্ট করতেছেন, এমনিতেই কোনো এক জায়গায় ক্লিক করতেছেন। রিকোয়েস্ট প্রসেসিং এবং রিকোয়েস্ট সাবমিট করার পর আপনার সামনে যে ওয়েব পেজটা আসে, সেই ওয়েব পেজের মধ্যে আপনি যা কিছু করেন, এই সব কিছুকে বলা হচ্ছে ইভেন্ট। আমরা এখন যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কি? তাহলে আপনাদেরকে বলবে যে জাভাস্ক্রিপ্ট পারেন? কি পারি। তো বলবে যে বলেন কি ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট, তো ইভেন্ট হচ্ছে কি? এক একটা ছোট ছোট মুহূর্ত কোন একটা ওয়েব পেজের মধ্যে যখন কোন একটা ভিজিটর, আমি এইভাবে বলছিলাম না একটা কথা, যে একটা ওয়েব পেজের মধ্যে আমি কোন একটা সাইটে ঢুকলাম, সাপোজ ধরেন প্রথমআলো.com, আমি একটা সাইটে ঢুকলাম, ওই সাইটের জন্য আমি কি ভিজিটর, ইউজার, ক্লায়েন্ট, এগুলো কি একই জিনিস না? আমি যখন কোনো একটা সাইটে যাই, ওই সাইটের জন্য আমি কি ভিজিটর, ইউজার অথবা ক্লায়েন্ট। তো একজন ভিজিটর কোনো একটা সাইটে যাওয়ার পরে সে যা কিছু করে সবই হচ্ছে কি ইভেন্ট। যা কিছু করবে
আপনি BITM এর ওয়েব পেজে ঢুকলেন, ঢোকার পরে আপনি কি করতেছেন, আপনি এমনিতেই মাউসের স্ক্রল করে নিচের দিকে নেমে নামতেছেন, ওইটাও কি একটা ইভেন্ট। আবার স্ক্রল করে পড়তেছেন, ওইটাও একটা ইভেন্ট। আপনি কোন একটা জায়গায় ক্লিক করছেন এমনিতেই, ওইটাও একটা কি ইভেন্ট। পুরো বডির মধ্যে এটি কি আমার ওয়েব পেজটা না, এখানে কোন জায়গায় আমি ক্লিক করছি, এটাও কি একটা ইভেন্ট। সো ইভেন্ট হচ্ছে কি ছোট ছোট একটা মুহূর্ত কোন একটা ওয়েব পেজে ওপেন হওয়ার পর একজন ইউজার ওয়েব পেজের মধ্যে যতক্ষণ থাকে ওই পুরো সময়টাই হচ্ছে কি একটা ইভেন্ট। কার জন্য? ইউজারের জন্য। ইউজার যা কিছু করবে সবই হচ্ছে কি একটা ইভেন্ট, তাই না? তো আমাদেরকে যদি কেউ বলে যে ইভেন্ট জিনিসটা কি, আমরা এভাবে বলতে পারবো যে ব্রাউজার ওপেন মানে কোন একটা ওয়েব পেজ ওপেন করার পর একজন ইউজার ওয়েব পেজে যা কিছু করবে সবই হচ্ছে কি একটা ইভেন্ট। আপনি কোন একটা মনে করেন যে একটা সাবমিট বাটন আমি এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমি এই যে ইনপুট বক্স এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমি এখানে কোনো কিছু টাইপ করতেছি, এটা একটা ইভেন্ট। টাইপ করার শেষ ট্যাব দিয়ে সরে আসলাম, অনেক সময় আমরা ট্যাব দিয়ে সরে আসি না, এটা একটা ইভেন্ট। আবার আপনি টাইপ করা শেষ, টাইপ করতেছেন, এটা একটা ইভেন্ট। ট্যাব দিয়ে চলে আসছেন, এটা একটা ইভেন্ট। এখানে ক্লিক করতেছেন, এটা একটা ইভেন্ট। এখানে ক্লিক করেন নাই, কোনো একটা এলিমেন্টের উপর মাউসের কার্সরটা নিয়ে গেছেন, ওটা একটা ইভেন্ট। আবার মাউসের কার্সর সরাই নিয়ে আসছেন, এটা একটা ইভেন্ট। মাউসের কার্সর মুভ করতেছেন, এটা একটা ইভেন্ট। মানে কিছু করলে সেটা একটা ইভেন্ট, কিছু না করলে সেটা একটা ইভেন্ট। তাই তুমি বলা যায় না যে একটা ওয়েব পেজের মধ্যে একজন ভিজিটর যখন আসবে এরপর সে যা কিছু করবে সবই হচ্ছে একটা ছোট ছোট ইভেন্ট। ঠিক আছে না নাকি? যা কিছু করবে সবই হচ্ছে একটা ইভেন্ট। ঠিক আছে, তো বলেন ইভেন্ট কি? না তাকে থাকলে সেটা ইভেন্ট হবে না। মাউসের কার্সরটা যেখানেই নিব আমরা সরে আসার পর এটাকে বলবো ইভেন্ট। মাউসের কার্সর দিয়ে আপনি যা কিছু করবেন সবই হবে কি ইভেন্ট। রিকোয়েস্ট প্রসেসিং এর পরে রিকোয়েস্ট সাবমিটের পরে ইউজার ক্লায়েন্ট অথবা ভিজিটর যা কিছু করবে সবগুলো একটা হ্যাঁ, এভাবে বলবেন যে আমরা ব্রাউজার ওপেন করি, একটা ট্যাব ওপেন করি, প্রথমে ব্রাউজার ওপেন করি, তারপরে একটা ট্যাব ওপেন করি, তাই না? এটা কি করলাম? ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করার পর এখানে আপনি যখন কোনো কিছু টাইপ করবেন সেটাকে কি বলা হচ্ছে? রিকোয়েস্ট প্রসেসিং। তো বলবেন যে ব্রাউজার ওপেন করার পর একটা ট্যাবের মধ্যে অথবা ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা কোনো একটা রিকোয়েস্ট প্রসেসিং করার পর কি করি? রিকোয়েস্ট সাবমিট করি। রিকোয়েস্ট সাবমিট করার পর আমাদের সামনে যে পেজটা আসে সেই পেজের মধ্যে আমরা যা কিছু করি সবই হচ্ছে কি ইভেন্ট। যা কিছু করি সবই হচ্ছে ইভেন্ট। এখন বলেন যে তাহলে ইভেন্ট এগুলো জানে আমার কি লাভ? না, লাভ আছে। লাভটা হচ্ছে যখন একটা ওয়েব পেজের মধ্যে ব্রাউজার সাপোজ আসলো, এটা ধরেন একটা ওয়েব পেজ, এটার মধ্যে একজন ভিজিটর আসলো, আসার পর সে মাউসের কার্সর দিয়ে তো কি করবে? যেমন মনে করেন এই যে এখানে যে ইনপুট বক্সটা দেখতে পাচ্ছেন, এটা কি একটা HTML এর এলিমেন্ট না? এটা কি? এটা একটা এলিমেন্ট না? এখানে কয়টা এলিমেন্ট আছে বলেন তো? আমরা দেখতে পাচ্ছি কয়টা? এই যে 1 2 3 4, এগুলো কি? এগুলো একটা এলিমেন্ট না? 1 2 3 4 5 6 7, 7টা এখানে দেখা যাচ্ছে আর কি, তাই না? আর যদি আপনি HTML এর ফাইলটা ভিজিট করেন, এই যে বডির মধ্য থেকে আর কি, এই যে টেবিল, এই একটা এলিমেন্ট 2 3, খেয়াল করছেন? এভাবে আর কি। তো এখানে যে এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এলিমেন্টের মধ্যে আমি যা কিছু করব সবই হচ্ছে একটা ইভেন্ট, তাই না? যা কিছু করব সবই হচ্ছে একটা ইভেন্ট। এখন আমরা কি করব? ইভেন্টকে কাজে লাগিয়ে আমরা চাইলে কোনো একটা কাজ করতে পারি। যেমন এখানে ক্লিক করা মানে কি একটা ইভেন্ট না? এই ইভেন্টে আমরা চাইলে কোনো একটা কাজ করতে পারি। কি কাজ? কোনো একজন ইউজার যদি এখানে কোনো একটা কিছু ইনপুট দেয় এবং এখানে কোনো একটা কিছু ইনপুট দেয়, ইনপুট দেওয়ার পর যখন এখানে ক্লিক করবে, এটা কি একটা ইভেন্ট ফায়ার হবে? একটা ইভেন্ট ফায়ার হচ্ছে যখন কোনো একটা HTML এলিমেন্টের উপর একজন ভিজিটর মাউসের কার্সর দিয়ে কিছু করে, তখন কি হয়? একটা ইভেন্ট ফায়ার হয়, একটা ইভেন্ট এক্সিকিউট হয়। ওই ইভেন্ট যখন ফায়ার হচ্ছে, ইভেন্ট যখন এক্সিকিউট হচ্ছে, আপনি চাইলে তখন ইউজারকে কোনো একটা কিছু দিতে পারেন। যেমন আমরা এখন কি চাচ্ছি? এখানে ক্লিক করলে একটা ইভেন্ট ফায়ার হবে
একটা ইভেন্ট এক্সিকিউট হবে, সেই ইভেন্টে আমরা এই যে ASD এইটা কি, এটা হচ্ছে এই ইনপুট এলিমেন্টের ভ্যালু, এটা কি, এটা হচ্ছে এই ইনপুট এলিমেন্টের ভ্যালু। যখন এই ইভেন্টটা ফায়ার হবে এই এলিমেন্টের এবং এই এলিমেন্টের ভ্যালুগুলোকে নিয়ে আমরা এখানে কি করব, দুইটাকে পাশাপাশি এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের কাজ। তো বলতে যাচ্ছিলাম ইভেন্ট কি এবং ইভেন্ট এক্সিকিউট বা ইভেন্ট ফায়ার এই বিষয়গুলো কি। ইভেন্ট হচ্ছে যা কিছু করবে সবই হচ্ছে ইভেন্ট, তাই না? তো যখন এখানে একটা ঘটনা ঘটতেছে সেটা তখন কি হচ্ছে, একটা ইভেন্ট এক্সিকিউট হচ্ছে, একটা ইভেন্ট ফায়ার হচ্ছে, ইভেন্ট এক্সিকিউট হচ্ছে। এখন এই যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে ইভেন্ট এক্সিকিউট হয়, ইভেন্ট ঘটছে, ইভেন্ট ফায়ার হচ্ছে, ইভেন্ট ঘটতেছে, তখন আমরা সেটাকে কিভাবে ট্র্যাক করতে পারি? মনে করেন এখানে সে ক্লিক করলো, এটা একটা ইভেন্ট না? এই ইভেন্টটাকে আমরা কিভাবে ট্র্যাক করব? এই ইভেন্টটাকে ট্র্যাক করার জন্য কিছু ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট আছে, HTML এর কিছু ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট আছে। এই ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমরা ইভেন্টগুলোকে ধরতে পারি। এমন মনে করেন এখানে ক্লিক করলো, আমি এই একটা ওয়েব পেজে ঢুকলাম, ঢোকার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি হয়েছে বলেন তো? আমাদের আলোচনা অনুযায়ী কি হয়েছে? একটা ইভেন্ট হয়েছে না? একটা ইভেন্ট এক্সিকিউট হয়েছে। এখানে ক্লিক করা মানে কি? একটা ইভেন্ট ঘটে গেছে। এখন এই ইভেন্টটাকে আপনি যদি ধরতে চান তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে কিছু ইভেন্ট অ্যাট্রিবিউট বা কিছু ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট আছে, ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে আপনি এই ইভেন্টটাকে ধরতে পারবেন। আমার এখানে কোনো কিছু টাইপ করতেছেন, এটাও কি একটা ইভেন্ট ফায়ার হচ্ছে না? এই যে আমি টাইপ করতে যাচ্ছি আর ইভেন্ট কি হইতেছে? ইভেন্ট ফায়ার হচ্ছে, ইভেন্ট চলতেছে। এখন এই ইভেন্টেও আপনি চাইলে, এই যে আমি আবার মুছতেছি, দেখেন ব্যাক বাটন প্রেস করে কি করতেছি, মুছে দিচ্ছি, এটা একটা ইভেন্ট ফায়ার হচ্ছে। এই ইভেন্টটাকেও যদি আমি ধরতে চাই তাহলে কি করতে হবে? ওই ইভেন্ট হ্যান্ডলার গুলোকে লাগবে। এখন কথা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার গুলো কি? অত্যন্ত সহজ। ইনপুট এলিমেন্টের পাশে একটা স্পেস দেন, দিছেন? এখানে ও লেখেন, নট জিরো, ও দেওয়ার পরে একটা লম্বা লিস্ট আসছে না? দেখেন এই যে উপরে কি লেখা আছে দেখেন তো, আপনাদের কি দেখায় নাকি শুধু আমারটা দেখাচ্ছে? এই সবগুলো হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার অ্যাট্রিবিউট। এই ও দিয়ে যতগুলো আছে, অনবোর্ড, অন ব্লার, অন ক্যান প্লে, অন প্লে থ্রো, অন চেঞ্জ, অন ক্লিক, অন টেক্সট মাউথ, অন, দেখতে পাচ্ছেন এখানে? দেখেন তো কয়টা আছে? 53টা না 48টা না 54টা? একটু করেন কষ্ট করে। ভাই শুধু ও দিয়ে দেখছি, আপনার কেনজি দেখতে বলছি? পঞ্চাশটা বেশি বললে তো হবে না, অ্যাকুরেট বলতে হবে। 48টা, 52টা, 54টা, চুয়াত্তরটা কি বেশি হয়ে গেল না? 55টা। আচ্ছা দেখেন, এখন এখানে এক একজন এক একটা দেখাচ্ছে না? হ্যাঁ, এটা একটা কারণ আছে, এটা হচ্ছে আপনার নেটবিনস এর ভার্সনের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে দেখেন, এখানে
ও দিয়ে যতগুলো ইভেন্ট অ্যাট্রিবিউট আছে, ও দিয়ে যতগুলো এগুলো কি অ্যাট্রিবিউট, এই সবগুলোকে বলা হচ্ছে কি ইভেন্ট অ্যাট্রিবিউট বা ইভেন্ট হ্যান্ডলার। দেখতে পাচ্ছেন যে এখানে উপরে কি লেখা আছে, ইভেন্ট হ্যান্ডলার অন এলিমেন্ট। সো এই ইভেন্ট হ্যান্ডলার গুলো দিয়ে আমরা যেটা করতে পারবো, এই ইভেন্ট হ্যান্ডলার গুলো দিয়ে যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে কোনো একটা ইভেন্ট ফায়ার হচ্ছে, সেই ইভেন্টটাকে আপনি যদি ধরতে চান তাহলে আপনার কি লাগবে, ইভেন্ট হ্যান্ডলার লাগবে। ইভেন্ট হ্যান্ডলার কতগুলো আছে আমরা দেখলাম, কারো 78টা, কারো 72টা, কারো 54টা, কারো 55টা, নো প্রবলেম, আছে তো নাকি? ইভেন্ট হ্যান্ডলার গুলো দিয়ে আমরা কি করব, যখন কোন একটা HTML এলিমেন্টের মধ্যে ইভেন্ট এক্সিকিউট হবে, আমি যদি সেই ইভেন্টটাকে ধরতে চাই তাহলে আমার কি লাগবে, ওই ইভেন্ট হ্যান্ডলার দিয়ে লাগবে, তাই না? এক একটা ইভেন্ট হ্যান্ডলার এক একটা ইভেন্টকে কি করে ধরে। যেমন আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কোন হ্যান্ডলার দিয়ে কাজ করব, বুঝতেই পারতেছেন কোনটা, অন ক্লিক। তারপরে আমরা যখন এখানে কোনো কিছু টাইপ করব, এখানে যখন ক্লিক করলাম এর নাম আছে অন ফোকাস, এই যে অন ফোকাস দেখছেন। এই ইভেন্ট হ্যান্ডলার দিয়ে আমরা কি করব, যখন এখানে ক্লিক করব, আপনি যদি ক্লিক করার মুহূর্তে কিছু একটা করতে চান তাহলে কি হবে, অন ফোকাস হ্যান্ডলারটা আমাদের ইউজ করতে হবে। আমি যখন এখানে কোনো কিছু টাইপ করব, টাইপ করতেছি, এর নাম কি অন কি আপ। এই ইভেন্ট হ্যান্ডলার, এই যে ইভেন্টটা ঘটতেছে এখানে, আমি যখন এখানে কোনো কিছু টাইপ করতেছি, এই ইভেন্টটাকে যদি আপনি ধরতে চান তার জন্য যে ইভেন্ট হ্যান্ডলারটা লাগবে তার নাম হচ্ছে কি অন কি আপ। এই যে অন কি আপ, অন কি আপ, এই ইভেন্ট হ্যান্ডলারটা দিয়ে আপনি ওই ইভেন্টটাকে ধরতে পারবেন। এখন ধরে কি করব, ধরে কি করবেন সেটা আপনার বোঝা দরকার নাই, এটা আপনাকে বলে দিবে, বা একটা সার্টেন সময় পরে আপনি তখন নিজেই বুঝে যাবেন যে আমার কখন কোন হ্যান্ডলারটা লাগবে। শুধু সিনট্যাক্স গুলো জানেন যে কোনো একটা ইভেন্ট ঘটতেছে, আমি এটাকে ধরতে চাচ্ছি, কিভাবে ধরবো, অ্যানসার দেন। অন না না, এটা তো অন কি আপ, তো এটা তো হয়ে গেল, আপনি গ্লোবাল অ্যানসার দেন, ইভেন্ট হ্যান্ডলার, রাইট। অন কি আপ বললে তো হবে না, কারণ অন কি আপ কি, অন কি আপ হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলার। এখানে কি সবসময় একটা ইভেন্ট ঘটবে, হাজার হাজার ইভেন্ট ঘটতে পারে। আপনি এখন তাহলে কোন ইভেন্ট হ্যান্ডলার দিয়ে কোন ইভেন্টটাকে ধরবো সেটা হচ্ছে ব্যাপার আর কি। বাট আপনাকে কোশ্চেন করবে কিভাবে, আপনাকে কোশ্চেন করবে হচ্ছে ইভেন্ট কি, এর অ্যান্সার আপনার কাছে আছে কিনা আপনি খুঁজে নিয়েন। এরপরে আপনাকে কোশ্চেন করবে যে কোনো একটা ইভেন্ট যখন HTML এলিমেন্টের মধ্যে যখন কোনো একটা ইভেন্ট ঘটে, সেটাকে আমরা কিভাবে ধরতে পারি, ইভেন্ট হ্যান্ডলার দিয়ে। এইভাবে বলতে হবে, কেমন, ইভেন্ট হ্যান্ডলার গুলো কি, তখন বলবেন যে ও দিয়ে যত অ্যাট্রিবিউট আছে সবগুলোই হচ্ছে কি ইভেন্ট হ্যান্ডলার বা ইভেন্ট অ্যাট্রিবিউট। এক্সিলেন্ট। তো এখন তো চলেন আমরা যখন এখানে ক্লিক করব, সাপোজ আমরা দেখতে চাচ্ছি যে এখানে যখন আমি ক্লিক করব তখন একটা মেসেজ দেখাবে। এখন আমাকে কি করতে হবে, আমরা HTML এর কোডগুলো রেডি করলাম, এখন জাভাস্ক্রিপ্ট এর কোড লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট এর কোড আমরা কোথায় লিখব, এই যে টেবিল দিয়ে শুরু হচ্ছে, টেবিল দিয়ে শেষ হচ্ছে, তাই না? এই টেবিলের নিচে আসেন, বডি যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েট উপরে, নাকি একদম উপরে লিখবো জাভাস্ক্রিপ্ট এর কোড, বলেন? তাই না, এখানে আসলাম, এখানে এসে আমরা এখন কোথায় আছি, জাভাস্ক্রিপ্টের মধ্যে না HTML এর মধ্যে, বলেন তো? জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি এখন। এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকা মানে কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি। এখন প্রথম কথাটা ভালো করে খেয়াল করবেন, জাভাস্ক্রিপ্টের মধ্য থেকে আমরা যদি HTML এর কোনো একটা এলিমেন্টকে ধরতে চাই, জাভাস্ক্রিপ্টের মধ্য থেকে আমি যদি HTML এর কোনো একটা এলিমেন্টকে ধরতে চাই, তার জন্য অনেকগুলো মেথড আছে। যেমন ডকুমেন্ট, তার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের মধ্য থেকে যখন আমরা কোনো একটা HTML এলিমেন্টকে ধরব, তখন আমরা তার আইডি দিয়ে ধরতে পারি, তার নাম দিয়ে ধরতে পারি, এলিমেন্টের নাম দিয়েও ধরতে পারি। এখন মনে করেন আমি জাভাস্ক্রিপ্টে আছি, আমি এই এলিমেন্টটাকে ধরব, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি আছি, আমি এই এলিমেন্টটাকে ধরবো, এই যে সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন না, এটাকে ধরবো। তাহলে ধরার জন্য কি করা লাগবে,
ধরার জন্য এই এলিমেন্টের আইডি দিয়ে ধরতে পারবো, এই এলিমেন্টের নেম দিয়ে ধরতে পারবো, এইটার এলিমেন্টের নেম দিয়েও ধরা যাবে। এখন কোনটা দিয়ে ধরলে সবচেয়ে সুবিধা? মনে করেন আমি এলিমেন্ট দিয়ে ধরলাম, এখন এই এলিমেন্টটা কি আরো এখানে আছে না, তাহলে একটা ধরলে কি হবে? বাকিগুলো পেয়ে যাবে। আবার মনে করেন আমি ক্লাস দিয়ে ধরলাম, আমি নেম হবে না, আমি ভুল বলছি, আইডি অথবা ক্লাস অথবা এলিমেন্ট নেম, আমি ক্লাস দিলাম। এখন ক্লাস আমরা নেই যখন কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়, সেটা সাথে তো মাল্টিপল টাইম ইউজ করা যেতে পারে না। আপনি যদি এই ক্লাস দিয়ে কোনো একটা এলিমেন্টকে ধরেন, তাহলে ওই ক্লাস যদি আপনি অন্য কোথাও ইউজ করেন তাহলে কি হবে? ওগুলো পেয়ে যাবে। কিন্তু বুঝতে পারতেছেন, আপনি চাইছেন এইটা, বাট পেয়ে যাবে কোনটা? সবগুলা। বাট আমরা যখন আইডি দিব, যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আপনি আইডি দেন, সেটা কতবার ডুপ্লিকেট করেন? একবার ডুপ্লিকেট করেন না? ডুপ্লিকেট করাই যাবে না, কি একবার ইউজ করা যাবে? একবার ইউজ করা যাবে। তার মানে আপনি আইডি দিয়ে যদি ধরি, তাহলে আমি সবচেয়ে কি সেভ। আর আইডির আমরা কখনোই কি করি না, ডুপ্লিকেট করি না। এজন্য কোন একটা HTML এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে ধরতে হয়, তার আইডি দিয়ে, তাহলে 100% সেভ, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে কি লিখবো বলেন তো? আমি কাকে ধরতে যাচ্ছি? এটাকে, এটাকে, এটাকে না এটাকে? এটাকে, এইটাকে, তাই না? এটাকে ধরতে যাচ্ছি না? তাহলে এটার আইডি কি? বাটন। তাহলে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে ফাংশন। লাস্ট ক্লাসে আমরা ফাংশন করছি না, মনে আছে? ফাংশনের পার্ট থাকে কয়টা? দুইটা, একটা হচ্ছে ডেফিনেশন আর একটা হচ্ছে কলিং। বলেন তো এটা ডেফিনেশন না কলিং? না ডেফিনেশন, কল করব। এটা কলিং না ডেফিনেশন? তারপর একটু সন্দেহ আছে মনে হয়। আপনি তো আরেকবার বলে তাহলে অনেক বুঝো না এটা ফাংশন, ফাংশন ডেফিনেশন নাকি? ফাংশনের ডেফিনেশন যদি হইতো তাহলে শুরুতে কি থাকতো? ফাংশন লেখা থাকতো না? ডেফিনেশনের শুরুতে কি থাকে? ফাংশন লেখা থাকে। এখানে কি ফাংশন লেখা আছে? তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কি, আপনি বলবেন এটা কি, মানে এটা কলিং, এভাবে বলবেন। আপনার কথা মতো কনফিডেন্স থাকবে, বলছেন কলিং, মানে ঠিক আছে, কে বললো এটা? না আমি বলি নাই, এরকম ব্যাপারটা আর কি। গ্রামীণ ফোনের মতো হওয়া লাগবে, ক্লিয়ার কাট। আচ্ছা, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের কলিং। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে কোন একটা HTML এলিমেন্টকে ধরার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন একটা HTML এলিমেন্টকে আমি যদি জাভাস্ক্রিপ্ট থেকে ধরতে চাই, তাহলে আমি কোন ফাংশন ইউজ করব? আপনি বলবেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। বুঝা গেছে? এটা আপনাদের পরীক্ষায় আসতে নাও আসতে পারে। হ্যাঁ, আরেকবার বলবো নাকি এবার? হ্যাঁ, ধন্যবাদ। যে আপনার কোশ্চেনটা এরকম নাও হতে পারে, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট থেকে, মানে HTML এর কোন একটা এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে আমরা কিভাবে ধরতে পারি, কোন ফাংশন দিয়ে ধরা যায়? HTML এর কোন একটা এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে আমরা কোন ফাংশন দিয়ে ধরতে পারি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে কি বলা হয়? স্কোপ। এই স্কোপের মধ্যে, স্ট্রিং সাইনের মধ্যে কি দিতে হয়? আইডিটা। আমি এখন কি লিখবো এখানে বলেন তো? BTN। কেন BTN লিখলাম? কারণ এর আইডিটা হচ্ছে BTN। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে আপনার হাতে এখন এই এলিমেন্টটা আছে। এখানে যে অংশটুকু আমরা লিখলাম না, এর মানে হচ্ছে যে আমার হাতে এখন এই এলিমেন্টটা আছে। আমি এখন আছি কোথায়? জাভাস্ক্রিপ্টে।
আমি এখন আসি হচ্ছে জাভাস্ক্রিপ্টে এবং আমার হাতে কি এই এলিমেন্টটা আছে, তাই না? এটার মানে হচ্ছে এইটা। এবার এই এলিমেন্টটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। ভেরিয়েবলটার নাম কি দিলাম দেখেন তো, ঠিক আছে না? ভেরিয়েবলের নাম যদি কেউ উল্টা পাল্টা দিছেন তাহলে কিন্তু কিছুই বলবো না, এটা ভাইবেন না, ঠিক আছে? ভেরিয়েবলের নাম শুনে যেন ভেরিয়েবলের মধ্যে কি আছে সেটা বোঝা যায়। আর ভেরিয়েবলের নাম অবশ্যই ক্যামেল কেস লিখবেন জাভাস্ক্রিপ্টে, কেউ আন্ডারস্কোর দিয়েন না, মানে এরকম লেখেন না কেউ। বুঝতে পারছেন কি? লেখার প্যাটার্নটা হবে এরকম, সাবমিট বাটন, এক্সিলেন্ট। হ্যাঁ, কিছুই হবে না, কিন্তু জিনিসটা ভালো হবে না। এরা কি করছে, আপনি মনে করেন যে জিনিস নিয়ে কাজ করতেছেন তাকেই তো ফলো করা উচিত নাকি? না দিলে কিছুই হবে না। আচ্ছা, তাহলে এখন এইটা কি বলেন? ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল না? দেখছেন যে ভেরিয়েবলের কনসেপ্ট চলে আসছে। এবার এই ভেরিয়েবলের মধ্যে এটা কি? অপারেটর। এই অপারেটরের কাজ কি? ডান পাশের ভ্যালুটাকে বাম পাশে অ্যাসাইন করা। ডান পাশে কি আছে? এই এলিমেন্টটা আছে, গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে ফাংশন। এই এতটুকুনের মানে হচ্ছে যে আমার হাতে এই এলিমেন্টটা আছে। এবার এই এলিমেন্টটাকে নিয়ে আমি কি করলাম? ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে এবার কি আছে? এই ইনপুট এলিমেন্টটা আছে। আপনি বলেন প্রমাণ কি? প্রমাণ দেখতে চান? মুখের কথা বিশ্বাস করলেন না তো? দেখেন, অ্যালার্ট, এটা হচ্ছে একটা ফাংশন, এর মধ্যে সাবমিট বাটনটা ঢুকে দেন। এবার দেখেন কি দেখা, ব্রাউজারে যা রিলোড দেন ঘটনা ঘটে যাওয়ার কথা কিছু একটা। ব্রাউজার ঘটে নাই, তারা অ্যালার্ট হয়ে যান। অবজেক্ট এসটিএমএল ইনপুট এক্সিলেন্ট। আজকে ওই ছেলেটা আসে নাই, ইয়ের আটিবাজারের, কি বানানো স্যার? আটিবাজার থেকে একটা ছেলে আসতো। কি বলুন? নাজমুল আপনি এখানে স্কুল নাম দেখাচ্ছে কি আসছে? অবজেক্ট এসটিএমএল সবার আসছে না এরকম? দেখেন এখানে কি আসছে? এসটিএমএল ইনপুট এলিমেন্ট পাইছেন? এবার একটা কাজ করেন, এই বাটন আইডিটাকে এখান থেকে কাট করেন, এই ইনপুট এলিমেন্ট থেকে কাট করে টেবিলের মধ্যে পেস্ট করে দেন। টেবিলের মধ্যে পেস্ট করে দেন, দেখেন কি আসে।
দেখেন এবার কি অবজেক্ট HTML ইনপুট এলিমেন্ট আসে না টেবিল এলিমেন্ট আসে, তাই না? তার মানে বুঝতে পারতেছেন যে যখন যে এলিমেন্টের আইডিটা আমি ধরতেছি আমি কি ওই এলিমেন্টটাকে পাচ্ছি না? এটাই কিন্তু অনেকে জিনিসটা খেয়াল করে নাই। হ্যাঁ, ইনপুট এলিমেন্ট থেকে আইডিটা কাটেন, ইনপুট এলিমেন্টের মধ্যে আমরা যে আইডিটা দিছিলাম না বাটন, এটাকে কাট করেন, কাট করে টেবিলের মধ্যে দেন। এবার ব্রাউজারে যা দেখেন কি আসে, কি আসতেছে এবার টেবিল আসতেছে, তাই না? হ্যাঁ, এবার আবার এটাকে টেবিল থেকে কাটেন, টেবিল থেকে কেটে টিআর এর মধ্যে দেন। টিআর আচ্ছা আচ্ছা যাই হোক, মানে আপনার অন্য অন্য এলিমেন্টের মধ্যে দেন আপনি। হ্যাঁ, কোনো কোথায় ডিপ থাকলে ডিপের মধ্যে দেন। ডিপ এলিমেন্ট আসছে না? এই দেখেন আমার এখানে কি আসছে, অবজেক্ট HTML রো এলিমেন্ট। আচ্ছা, তো এখান থেকে আপনি কি মানে ডিসিশন নিতে পারেন বলেন? বিষয়টা কি খেয়াল করছেন? কি হচ্ছে বলেন তো এখন তাহলে? হ্যাঁ, স্যার যেখানে দিব সেটাই দেখাচ্ছে, টেবিলের ভিতর দিলে টেবিল এলিমেন্ট আসছে, রো এলিমেন্ট আসছে, নাম। তার মানে হচ্ছে যে আমরা এই document.getElementById এই ফাংশনটার মধ্যে একটু খেয়াল করেন, হ্যাঁ, এই জায়গাটা যখন পারবেন না, এই দেখেন এক কথা 100 বার বলতেছি, তারপরে যখন পারবেন না তখন কিন্তু মেজাজটা খারাপ হইতে যাও হয় না, এটা কিন্তু সব সময় না। হ্যাঁ, document.getElementById এর মধ্যে কি দিয়ে দিলাম? বাটন। তো document.getElementById এই ফাংশনের মধ্যে যখন আমরা কোনো একটা HTML এলিমেন্টের আইডি দিয়ে দিই, অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি করে, ওই এলিমেন্টটাকে ধরে আমরা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার যখন অ্যালার্ট করলাম দেখতে পাচ্ছিলাম যে না, যখন যে এলিমেন্টের আইডি দিচ্ছিলাম তখন সেই এলিমেন্টেরটাকে সে কি করতেছিল, এখানে পাচ্ছিল। হ্যাঁ, এবার এক্সিলেন্ট। এখন এখানে আমরা ওই যে ইভেন্ট হ্যান্ডলার আছে, এখন আমরা কি করলাম, আমাদের হাতে এখন কি আছে বলেন তো? আমি এখন জাভাস্ক্রিপ্টে আছি, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এই এলিমেন্ট আছে না? বলা যায় কি? হ্যাঁ, কথা একটু কনফিডেন্স নিয়ে বলবেন, ঠিক আছে? আপনি যদি ভুল বলেন তাহলে আপনার বাড়ি ঘর জায়গা জমি, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড এগুলো কিছু যাবে না, সমস্যা নাই, ঠিক আছে? না সর্বোচ্চ একটু আমরা একটু আপনাকে ইয়া করতে পারি আর কি, এটা ছাড়া কিছুই হবে না। ওকে, একটু কনফিডেন্স নিয়ে বলতে হবে। এক্সিলেন্ট। তাহলে সাবমিট বাটন এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু এখন এই এলিমেন্টটা আছে, তাই না? এই এলিমেন্টটা আছে। এক্সিলেন্ট। তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, এই এলিমেন্টের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে কি হবে, একটা ইভেন্ট ফায়ার হবে, সেই ইভেন্টটাকে আমি ধরতে চাচ্ছি। তাহলে কিভাবে ধরবো দেখেন বিষয়টা। আমি তো প্রথমে এলিমেন্টটাকে ধরে কি করছি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার ওই ভেরিয়েবলের সাথে আমি ওই ইভেন্ট হ্যান্ডলারটাকে অ্যাটাচ করে দিব। এখানে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছে, এই ইভেন্টটাকে ধরার জন্য কি আছে, ইভেন্ট হ্যান্ডলার আছে না কতগুলো, 74, 75, 100টা, 54টা। ওই ইভেন্ট হ্যান্ডলারগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে কি করতে হবে, এই এলিমেন্টটাকে ধরে আপনি যে ভেরিয়েবলের মধ্যে রাখছেন তার সাথে কি করে দিবেন, অ্যাটাচ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। অ্যাটাচ করতে হয় কিভাবে, অ্যাটাচ করার জন্য ডট সাইনটা লাগে, এন্ড দ্যাটস অল। দেখেন কত সহজ। তো সাবমিট বাটন ডট, এখানে যখন ক্লিক করব এই ইভেন্ট হ্যান্ডলারটার নাম হচ্ছে অন ক্লিক। অ্যালার্ট কেটে দেন, অ্যালার্ট জাস্ট টেস্ট করার জন্য আর কি। যখন দেখবেন কাজ হবে না তখন ভেরিয়েবল ধরে ধরে খালি অ্যালার্ট করবেন, দেখবেন এর মধ্যে কি আছে। এতটুকু অংশের মানে কি, মানে হচ্ছে এটা কি, অন ক্লিকটা কি, ইভেন্ট হ্যান্ডলার। এই ইভেন্ট হ্যান্ডলারটাকে আমি কোথায় দিলাম, এই ভেরিয়েবলের মধ্যে অ্যাটাচ করে দিলাম। কিভাবে, এই ডট দিয়ে। এই ইভেন্ট হ্যান্ডলারটা আপনি এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করে দিলেন। এখন কি হবে, এখন কিন্তু যখনই এখানে ক্লিক করব তখন কি হবে, এই ইভেন্ট এখানে যখন এখানে ক্লিক করব, যে ইভেন্টটা ফায়ার হচ্ছে সেই ইভেন্টটা কি হয়ে গেল, এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হয়ে গেল না? অ্যাটাচ হওয়ার পরে কি হবে সেটা আমাদেরকে একটা ফাংশনের মাধ্যমে বলে দিতে হবে। ফাংশন, এভাবে আমরা বলে দিব, এবং ফাংশনের শেষে একটা কমা দিতে হবে।
এটাই হচ্ছে ওয়েব প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট। কি করলাম এখন একটু দেখেন, এতটুকু সবার শেষে সেমিকোলন দিচ্ছেন, সেমিকোলন না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো। সো যখন আমরা তাহলে এই লাইনটা দিয়ে কি করলাম, এলিমেন্টটাকে ধরে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরে এখানে কি করলাম ভেরিয়েবলের সাথে এটা কি ইভেন্ট হ্যান্ডলারটা কি করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। তাহলে এই ইভেন্ট হ্যান্ডলারটা যখন এই ভেরিয়েবলের মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছে তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে। ফাংশন মানে কি, কাজ। এখন এখানে খেয়াল করেন, আমরা আগে যেভাবে ফাংশনগুলো পড়ছি, প্রথমে থাকতো ফাংশন, তারপরে কি থাকতো ফাংশনের নাম। ওই ধরনের ফাংশনকে বলা হচ্ছে নরমাল ফাংশন। আর এগুলো হচ্ছে কি, এই যে ফাংশনটা এখানে আমরা লিখলাম না, এই ফাংশনটার নাম হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এটা একটা অ্যানোনিমাস ফাংশন। যারা সিএসসি তে পড়ছেন বা পড়তেছেন তারা একটা এক ধরনের ফাংশনের সাথে পরিচিত আছেন, সেটার নাম হচ্ছে রিকার্সিভ ফাংশন। পড়ছেন না? যে এই রিকার্সিভ ফাংশন কি করে বলেন তো, নিজে নিজেকেই কল করে, নিজে নিজেকেই কল করে। তো এই যে ফাংশনটা, আপনারা বলেন ফাংশনের যদি ডেফিনেশন থাকে আর সেই ফাংশনের যদি কলিং না থাকে তাহলে কি কাজ হবে? কাজ হবে না। আবার যদি ফাংশনের কলিং আছে বা ডেফিনেশন নাই তাহলে কাজ হবে? তাও হবে না। ডেফিনেশনও থাকা লাগবে, কলিংও থাকা লাগবে। এখন আপনি এখানে যে ফাংশনটা লিখতেছেন, এটা কি ফাংশনের ডেফিনেশন না কলিং? কোনোটাই না। কারণ ডেফিনেশন হলে ফাংশনের পরে কি থাকে, ফাংশনের একটা নাম থাকে না, কিন্তু আমরা কোনো নাম দিছি, দেই নাই। এই ধরনের ফাংশনকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন, এই ফাংশনটা নিজে নিজেকেই কল করে, এটা কি আর কল করতে হয় না। তার মানে এখন কি হচ্ছে, এইটা কি ইভেন্ট হ্যান্ডলার। এই ইভেন্ট হ্যান্ডলারটা যখন এইটা কি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে বলেন তো, সাবমিট বাটনটা আছে। তাহলে এই সাবমিট বাটনের সাথে আমি এই ইভেন্ট হ্যান্ডলারটা কি করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ যখন হয়ে যাবে সাথে সাথে কি হবে, এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। আমি মনে করেন এখানে লিখে দিলাম অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন কি হবে বলেন, যখন আমি ক্লিক করব তখনই অ্যালার্ট দিবে কি, হ্যালো ওয়ার্ল্ড। সেভ করে ব্রাউজার যাই এবং রিলোড দেই, দেখেন ক্লিক করলে কি আসতেছে সাথে সাথে, তাই না? এমন কেউ আছেন যার ক্লিক করলে অ্যালার্ট দিচ্ছে না? কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ, কথা না বললে কিন্তু হবে না। ইভেন্ট হ্যান্ডলারটা অ্যাটাচ করে দিলাম। আমার মনে হয় আপনারা সবাই ধরতে পারছেন এখানে কি লেখা হচ্ছে, তাই না? কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু কোশ্চেন করতে হবে। এবার দেখেন অ্যালার্ট তো দিচ্ছে, এখন অ্যালার্ট দিলে তো কাজ হবে না। আমার করতে হবে কি, আমার যেটা করতে হবে, এখানে ক্লিক করার সাথে সাথে এই এলিমেন্টের ভ্যালু আর এই এলিমেন্টের ভ্যালুটা, সাপোজ এখানে দিল কেউ রহিম আর এখানে দিল খান। সো এখানে ক্লিক করার পর কি হবে, ফুল নেমের মধ্যে রহিম খান চলে আসবে। তার মানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ইনপুট বক্সের মধ্যে যে ইনপুট দিচ্ছে এটাকে কি বলা হচ্ছে, ভ্যালু, তাই না? ইনপুট এলিমেন্টের মধ্যে যখন কোনো কিছু ইনপুট দেয় সেটা কোথায় যায়, ভ্যালুতে যায়। আমরা কি ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস করি নাই? এই বক্সের মধ্যে, ইনপুট বক্সের মধ্যে আপনি যা কিছু লিখবেন এইটা হচ্ছে এই ইনপুট এলিমেন্টের ভ্যালুতে যাবে। তো জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে একটা ইনপুট এলিমেন্টকে ধরতে হয়, মানে আমি এই HTML এর ইনপুট এলিমেন্টের ভ্যালু আমরা জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে ধরবো, দেখেন এই ইনপুট এলিমেন্টের আইডি দিছিলাম কি, আমি দিছিলাম BTN না ফার্স্ট নেম। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম ডট ভ্যালু লিখতে হবে।
ঠিক আছে, এটা করেন এবং এটা ব্রেক নেন। আমরা যে কাজটা করতেছিলাম খেয়াল করেন। সো ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেমের মধ্যে লাস্ট নেম দেওয়ার পর যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন চলে গেছে সাবমিট বাটনে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছে কি ব্যাপার, ডেট নেই স্যার নেটের লগে কেমন চেঞ্জ করে দিলে কি সমস্যা হবে?